বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু সময়, পরিস্থিতি, তার সাথে বাস্তবতা। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন, কিন্তু যখন পরিস্থিতি অন্যরকম থাকে তখন জীবনের কিছু গল্পগুলো অন্যরকম হয়ে যায়। আমি মানুষকে দোষ দেব না, মানুষ কখনোই ভুল হয় না, ভুল তো হয় পরিস্থিতি আর সময়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছি নিজ নিজ অবস্থান থেকে, এবং আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালোই আছি আমার অবস্থান থেকে। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি তাহমিদা। তো গত দিন একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করা হয়নি। তো একটা দিন আপনাদেরকে অনেক বেশি মিস করেছি, জানি না কোন কোন আপুরা আমাকে মিস করেছে। আজকে 2 দিনের ভিডিও নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। তো এখানে আমার গত দিনের কিছু ভিডিও আছে, তার সাথে আজকের ভিডিও। তো গত দিনের রান্নাবান্নাগুলো কিন্তু শেয়ার করা হয়েছে, আর তার সাথে আজকের ঘর গোছানো। তো আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে। তো মাঝে মধ্যে এমন হয় না যে অনেকগুলো ভিডিও মোবাইলে জমা হয়ে যায়, তো সেই ভিডিওগুলোই আজকে একটু কাজে লাগিয়ে দিলাম আর কি। প্রতিদিনের মতোই সেই পুরনো কথাই আজকে আবারও বলছি। আমার ভিডিওটির সাথে এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আছেন, তো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনারা সব সময় পেতে চান, তো আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন, তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। তো প্রতিদিনই কিন্তু আমাকে ডাইনিং টেবিলটা একবার হলেও মোছা লাগে, কারণ এই যে বাতাসের সাথে কিন্তু অনেক ধুলাবালু আসে। তার সাথে এই যে এই ম্যাটগুলো যদি একটু করে প্রতিদিন না ক্লিন করে রাখি, তো সৌন্দর্যটা কিন্তু কমে যাবে, যার কারণে আমি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আসলে সৌন্দর্য বৃদ্ধি করার একটাই কৌশল, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর সেই জিনিসের যত্ন নেওয়া। যত্ন যখন থেকেই আপনি নেওয়া ছেড়ে দিবেন, দেখবেন সেই জিনিসটা আস্তে আস্তে মলিন হয়ে যাবে, সেই জিনিসেরও আর সৌন্দর্য আর থাকবে না। তো এইভাবেই কিন্তু সংসারের প্রতিটা জিনিস, সব কিছুর পিছনে কিন্তু একটু করে শ্রম দিতেই হয়, আর প্রতিটা জায়গাতে কিন্তু একটু করে টাচ করাই লাগে, না হলে কিন্তু সেই জায়গাতে দেখা যাবে যে ধুলা ময়লা আর মাকড়সার জাল দিয়ে ভরে যায়। তো প্রতিদিনই চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে যতটুকু আসলে আমি পারি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। পরিপাটি বাড়িঘর সবারই কিন্তু পছন্দের, কিন্তু এই পরিপাটি কাজগুলোর পিছনে যে কতগুলো শ্রম থাকে, তো যারা করে তারাই একমাত্র বোঝে। তো আজকে কিন্তু আমার অনেকগুলো বাজারও গুছাই নিতে হবে। তো সেই কাজগুলো কিন্তু আমি এই যে একা হাতেই করে নিচ্ছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড নাই, যার কারণে আমাকে সব দিকে কিন্তু তাল দিতে হয়। তো বাজার করে নিয়ে এসেছিলাম। তো এখানে আমার 2টা সোনালী মুরগি আর 2টা ব্রয়লার মুরগি ছিল, তো সেগুলো আমি কাটবো না, আস্ত মুরগি রেখে দিব, পরে যখন রান্না করা হবে তখন কেটে নিব। আর সেই সাথে ছিল গরুর মাংস কিনেছিলাম। তো এখানেও 4 কেজির মতন গরুর মাংস ছিল, সেগুলো কিন্তু আমি হাফ কেজি করে প্রায় 8 প্যাকেট করে নিয়েছিলাম। আর এই তো সব কিছু গুছাই নেব। তো আমি এইভাবে কিন্তু বাজারগুলো গুছিয়ে রাখি আর কি। তো আমাকে যেভাবে মাস চলতে হবে সেই চিন্তা তো আমারই করা লাগবে, তো সেই চিন্তা থেকেই আমি কিন্তু এভাবেই গুছিয়ে রাখি। আসলে যেভাবে করলে আমার সংসারের জন্য ভালো হবে সেটাই করার চেষ্টা করি। সংসারের আয় বুঝে ব্যয় করা লাগবে, আসলে এটাই হচ্ছে নিয়ম। আর সেই নিয়ম অনুসারে আমাদেরকে চলা লাগবে। আর এইভাবে যদি আমরা চলি, তো দেখা যায় যে সংসার থেকে
কিছু কিছু করে অনেক টাকাই কিন্তু আমরা জমাতে পারবো। আর জমানোর কথা না হয় বাদই দিলাম, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য আমাদেরকে কিন্তু একটু হিসাবি হতেই হয়। একটু হিসাবি না হলে কি হয়, যে আমরা শখ করে যে সংসারের টুকিটাকি জিনিসগুলো আমরা কিনি বা আমাদের শখের জিনিসগুলো কিনি, সেগুলো কিন্তু হয় না। তো একটু যদি আমরা হিসাবি হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সব চাহিদাগুলো খুব সুন্দরভাবেই কিন্তু পূরণ হয়। তো অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আর আমার আপুদের মাথায় কিন্তু আমার থেকেও অনেক বেশি বুদ্ধি। তো আমার সংসার করার ক্ষেত্রে যতটুকু অনুভূতি করে থাকি সেটাই শুধু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো এই যে আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।